কি বলবো আর, সবাই ঘুম থেকে উঠে দেখে সে নাকি ভাইরাল হয়ে গেছে। আর আমি আজকে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে ফেসবুক গিফট করেছে মর্নিং গিফট। সেটা হলো ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে। নিজের ভয়েসে ভিডিও বানাচ্ছি, তারপরও ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে গুড মর্নিংটা ব্যাড মর্নিংয়ে পরিণত হয়ে গেলো। তো সারাটা দিন চেষ্টা করলাম যে কী করে ফ্ল্যাগ কন্টেন্টটা সরানো যায়। পেজ রিকমেন্ডেশন যে অপশানটা আছে সেখান থেকে গিয়েও ডিলেট অপশানে ডিলেট হচ্ছে না। সারাটা দিন চেষ্টা করার পর ফাইনালি অন্য জায়গা থেকে আমি ফ্ল্যাগ কন্টেন্টটা রিমুভ করতে পারলাম। তা এই হলো আমার অবস্থা। তো চলুন দেখা যাক কোথা থেকে আমি ফ্ল্যাগ কন্টেন্টটা সরালাম। তো চলে গেলাম এখানে 3 ডট যে আছে, 3 লাইন যে আছে, 3 লাইনে আমি ক্লিক করে নিলাম। 3 লাইনে ক্লিক করার পর তারপর চলে গেলাম সেটিংস। তো সেটিংসে আমি ক্লিক করে নেব। সেটিংসে ক্লিক করে নেওয়ার পর তারপর নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল ডাউন করব, নিচের দিকে স্ক্রল ডাউন করে নেব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন লেখা আছে পেজ সেটআপ। তো এইখানটা আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এই যে দেখুন লেখা আছে পেজ রিকমেন্ডেশন। তো এই যে পেজ রিকমেন্ডেশন এই জায়গাটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এই যে দেখুন আমার মোবাইলে চলে এসেছে ফ্ল্যাগ কন্টেন্ট। নিজের ভয়েসে ভিডিও বানাচ্ছি, নিজে কন্টেন্ট দিচ্ছি, তাও ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসেছে। তো এসেছে, এখন কিছু করার নেই, এটাকে রিমুভ করতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে রিমুভ করা যায়। তো রিমুভ কন্টেন্ট যে আছে, রিমুভ কন্টেন্টে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এই 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 জায়গাটাতে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট দেখাচ্ছে, এই ভিডিওটাতে আমার ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তো এই জায়গাটাই আমি ক্লিক করে নিব। তারপর ডিলিট পোস্টে আমি ক্লিক করে নিব। ডিলিট পোস্টে আমি ক্লিক করে নেওয়ার পর এই যে এখানে ডিলিট চলে এসেছে, আমি ডিলিট করে নিলাম। তো আমরা যতদূর জানি এখান থেকে ডিলিট করা যায়, কিন্তু এখান থেকে আমার কিছুতেই ডিলিট হচ্ছিল না। আমি ভাবলাম হয়তো আমারই ভুল হয়েছে। আবার টেক কন্টেন্টে চলে গেলাম, আবার ডিলিট অপশানে চলে আসলাম, তাও ডিলিট হচ্ছে না। তো তারপর আমি চলে গেলাম পুরো ব্যাক চলে গেলাম। ব্যাকে চলে যাব, একদম প্রথমে চলে যাব। চলে যাওয়ার পর এখানে মোর অপশন যে আছে, আমি যেসব ভিডিওগুলো ছেড়েছি সেখানে চলে গেলাম। এখানে ভিডিওস, আমি যতগুলো ভিডিওস ছেড়েছি তো সেই অপশানে আমি চলে গেছি। তো চলে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে, এখন মনে রাখতে লাগবে ওখানে কোন ভিডিওটাতে তোমার ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তো এই যে আমার এই ভিডিওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে, কোন ধরনের কমেন্ট ফেসবুক কখনোই রেকমেন্ড করে না। এখানে আমার যতদূর মনে হয় আমি সেরকম কিছু বলিনি। তো এখানে 3 ডট দিয়ে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর ভিডিওটা আমি পুরো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর তারপর আমি চলে যাব, তারপর আমি ব্যাক চলে যাই। ব্যাক চলে যাওয়ার পর আমি আবার 3 লাইন যে আছে, 3 লাইনে চলে যাব। 3 লাইনে চলে যাওয়ার পর সেটিংসে আবার চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে নেব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেজ সেটআপ যে আছে, পেজ সেটআপসে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই যে দেখুন আমার ভিডিওটা যে আছে ফাইনালি ডিলিট হয়ে গেছে। ভিডিওটা ডিলিট না করলে পুরো রিচ ডাউন হয়ে যেত।